লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু বর্তমানে 2026 সালের এই নতুন রাজ্য বাজেটে দারুণ ধামাকা। হ্যাঁ, এই নতুন বছরে যে রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে বা অন্তর্বর্তী বাজেট প্রকাশিত হয়েছে, এই বাজেটে কিন্তু সাধারণ মানুষদের জন্য একাধিক বড় বড় ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ 2 থেকে 4টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে সাধারণ মানুষ দারুণ উপকৃত হতে চলেছেন। কেউ কেউ 5,000 টাকা, কেউ 3,000 টাকা, কেউ 2,000 টাকা, আর এমনিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো বাড়তি টাকা পাচ্ছেনই। তো চলুন বর্তমানে এক নজরে আমরা দেখে নিই যে রাজ্য বাজেটে কোন কোন বড় ঘোষণা করা হয়েছে, কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন বা কারা কারা কোন প্রকল্পে কি কি অতিরিক্ত সুবিধা পাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা এক নজরে দেখে নিই রাজ্য সরকারের এই নতুন বাজেটে আপনারা কারা কি কি সুবিধা পেতে চলেছেন, মহিলারা কিভাবে উপকৃত হতে পারেন। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়লো মহিলাদের জন্য বরাদ্দ টাকা। তো বুঝতে পারছেন, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার বাড়তি টাকা আসতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। সাধারণ যে সমস্ত মহিলারা রয়েছেন, আগে যারা 1,000 টাকা করে পেতেন, 1,000-এর বদলে এবার 1,500 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা রয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে 1,200 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা বাড়িয়ে 1,700 টাকা করে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু দেখুন সেটাই মিলে গেল। এবার দেখুন বলা হয়েছে চলতি মাস থেকেই কার্যকর করা হবে বর্ধিত অঙ্কের টাকা, অর্থাৎ এই মাস থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, টাকা ঢোকার মেসেজ কিন্তু অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠাতে পারেন, আপনার নাম, জেলার নাম লিখে পাঠাবেন। এবার দেখুন বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হলো। তো বুঝতে পারছেন, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু 4% ডিএ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। আগে যে বেতন বা মাইনা পেতেন, এবার কিন্তু আরও 1,000 টাকা করে বেশি পাবেন। দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো 2,45,00,000 মানুষকে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার আনা হলো গিগ কর্মীদেরকেও। তো এই সমস্ত সাধারণ মানুষরাও কিন্তু একাধিক সুবিধা পেতে চলেছেন। এছাড়াও আরও একটা চমক রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। রাজ্য বাজেটে আরও একটা দারুণ চমক রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিই। বাজেটে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা করে যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে ছোট্ট কিছু শর্ত রয়েছে, যেমন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি, এমন যুবকরা যারা রয়েছেন আর কি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 1,500 টাকা করে দেওয়া হবে। তবে কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন বা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে, এই নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু আসেনি, শীঘ্রই চলে আসবে। এলে কিন্তু আপনাদেরকে সেটাও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের জন্যও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সমস্ত কৃষকরা চাষবাস করেন কিন্তু নিজের নামে চাষের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন, এবার কিন্তু তারাও এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন। বাংলা বাড়ি নিয়েও কিন্তু বড় ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা যারা বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেছেন, প্রথম কিস্তির তো 60,000 টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, ধাপে ধাপে পরবর্তী 60,000 টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরেও যারা এবার পাচ্ছেন না বা নতুন করে আবেদন করতে চাইছেন, পরবর্তী ফেজে আবারও কিন্তু বাকিদেরকে টাকা দেওয়া হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো, নতুন প্রকল্প তৈরি, যেখানে 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা, বাংলার বাড়ি প্রকল্পেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করে সুবিধা পাচ্ছেন বা পেতে চান, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।